তুমি কি ধনী হতে চাও? হয়তো প্রতিদিনই এই প্রশ্নটা তোমার মনে আসে, কিন্তু একটাই সমস্যা, মানুষ ভাবে ধনী হওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু না, ধনী হওয়ার আসল রহস্য লুকিয়ে আছে আমাদের চিন্তায়, অভ্যাসে আর কাজে। আজ আমি তোমাকে একটা গল্প বলবো, একটা সাধারণ ছেলের গল্প যে শূন্য থেকে শুরু করে কোটিপতি হয়েছে। আর সেই গল্প থেকেই তুমি জানবে ধনী হওয়ার গোপন উপায়। শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে। একটা ছোট্ট গ্রামে জন্ম নেয় অমিত। পরিবারে অভাব, টাকা নেই, পড়াশোনার বই কিনতেও কষ্ট হতো। বন্ধুরা হাসত, তোর কিছু হবে না। কিন্তু অমিত একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি ধনী হব, আমি আমার মায়ের মুখে হাসি ফুটাবো। এটাই ছিল তার জীবনের প্রথম ধাপ। ধনী হবার প্রথম গোপন উপায় হল বড় স্বপ্ন দেখতে শেখো। যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তবে পৃথিবীও তোমাকে বিশ্বাস করবে না। অমিত টিউশনের টাকা না থাকলেও বই ধার করে পড়ত। ইউটিউব, লাইব্রেরি, যেখানেই সুযোগ পেত শিখতে লাগলো। সে বুঝেছিল নলেজ প্লাস স্কিলস ইকুয়াল টু মানি। ধনী হবার আসল শুরু হয় শেখা থেকে। বিল গেটস, জ্যাক মা, তারাও শূন্য থেকে শুরু করেছিল। তাদের শক্তি ছিল শেখার ইচ্ছা। তাই ধনী হতে চাইলে আজ থেকেই শেখা শুরু করো। যতক্ষণ না নতুন স্কিল শিখছ, ততক্ষণ টাকা তোমার হাতে আসবে না। গরিবরা ভাবে আমাদের কপালে টাকা নেই, ধনীরা ভাবে কিভাবে টাকা বানানো যায়। পার্থক্যটা শুধু চিন্তায়। তুমি যদি চিন্তা না পাল্টাও, ধনী হতে পারবে না। ধনী হওয়ার দ্বিতীয় গোপন উপায় হলো তোমার মাইন্ডসেট বদলাও। নিজেকে বলো, আমি পারবো, আমি শিখব, আমি চেষ্টা করব। অমিত প্রথমে ছোট ব্যবসা শুরু করল, রাস্তায় লেবুর শরবতের দোকান। লাভ কম হলেও সে শিখল কাস্টমারকে কিভাবে সামলাতে হয়। কিছুদিন পর সে অনলাইনে ছোট কাজ করতে লাগল। শুরুতে ইনকাম কম, কিন্তু অভিজ্ঞতা বিশাল। ধনী হওয়ার তৃতীয় গোপন রহস্য হল স্টার্ট স্মল, থিঙ্ক বিগ। আজ তুমি যত ছোট জায়গায় থাকো না কেন, সেখান থেকেই শুরু করো। মনে রেখো, প্রতিটি বড় সফলতা ছোট থেকে শুরু হয়। গরিবরা টাকা পেলেই খরচ করে ফেলে, কিন্তু ধনীরা জানে টাকা হলো বীজ। যতটা সম্ভব সঞ্চয় করো, তারপর সেটা বিনিয়োগ করো। অমিত তাই করল। প্রথম ইনকাম থেকেই কিছু টাকা জমিয়ে আবার ব্যবসায় ঢেলে দিল। পরে শিখল স্টক মার্কেট, নতুন আইডিয়া আর নিজের কাজে ইনভেস্ট করতে। ধনী হওয়ার চতুর্থ রহস্য হল লেট মানি ওয়ার্ক ফর ইউ। তুমি ঘুমালেও তোমার টাকা যেন আয় করতে থাকে। অমিত বুঝেছিল শুধু গরিব মানসিকতার বন্ধুদের সাথে আড্ডা দিলে জীবন পাল্টাবে না। তাই সে সফল মানুষদের সাথে সময় কাটাতে লাগলো। তাদের থেকে শিখল কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে পরিকল্পনা করতে হয়। মনে রেখো, তুমি কাদের সাথে সময় কাটাও, সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। ধনী হওয়ার পঞ্চম রহস্য হল রাইট অ্যাসোসিয়েশন। 5 বছর পরেও অমিত কোটিপতি হয়নি। অনেকে হাল ছেড়ে দিত, কিন্তু সে দেয়নি। সে জানত ধনী হওয়ার পথ লম্বা। ধনী হওয়ার ষষ্ঠ রহস্য হল পেশেন্স প্লাস কনসিস্টেন্সি। প্রতিদিন ছোট ছোট উন্নতি সমান বড় সফলতা। মনে রেখো, রোম একদিনে তৈরি হয়নি, কোটিপতিও একদিনে হয় না। 10 বছর পরে অমিত নিজের কোম্পানি গড়ল। যে ছেলেকে নিয়ে সবাই হাসত, আজ সে শত শত মানুষকে চাকরি দেয়। সে প্রমাণ করেছে গরিব জন্মানো কোনো পাপ নয়, কিন্তু গরিব মরে যাওয়া একটা ভুল। তাহলে তুমি কি পারবে? এগুলো মেনে চললে একদিন তুমিও ধনী হতে পারবে। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। মনে রেখো, তোমার সফলতা শুরু হচ্ছে আজ থেকেই।